আপু, ওঠ। সেহেরি খাবি না? সময় শেষ হয়ে যাচ্ছে। মা তোকে খেতে ডাকে। ওহো, তোরা আমার ঘুম সহ্য করতে পারিস না। মা তো জানে আমি রোজা থাকি না, তাহলে কেন আমাকে বিরক্ত করার জন্য তোকে পাঠিয়েছে? তুই থাকিসই শুধু আমার পিছনে লাগার জন্যে। তুই আসলি কেন? মা বললে তুই আসবি। তুইও তো জানিস আমি রোজা থাকবো না, আর তুই তো রোজা থাকিস, তাহলে আরেকজনকে কেন বিরক্ত করিস? আপু, তুমি এগুলো কি বলছো? আমি কেন তোমার পিছু লাগবো? তুমি আমার বড় বোন। রোজা তোমার জন্য ফরজ হয়েছে। এখন রোজা না করলে কবে করবে? মা তোমাকে ডাকতে বলেছে, তাই ডাকতে এলাম। আর মুসলমান হিসেবে আমার দায়িত্ব তোমাকে বলা। তুমি কেন বোঝো না আপু? হয়েছে, যা যা, আমাকে আর জ্ঞান দিস না। নিজেকে তুই কি ভাবিস? মহাজ্ঞানী ভাবিস? ছোট ছোটর মতো থাকবি, কথাটা মনে রাখবি। আমার সামনে আর আসবি না। মিলির কথা শুনে মুক্তা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। মুক্তা যখন ঘরে আসলো, মুক্তার মুখ দেখে সালেহা বুঝতে পারল নিশ্চয়ই মিলি মুক্তাকে বকেছে। মুক্তা মা, কি হয়েছে? মিলি এলো না? ও কি আজকেও রোজা থাকবে না? এই মেয়েটাকে নিয়ে যে কি করব? নিশ্চয় মিলি তোর উপর রাগ হয়েছে। আপু আমার উপর খুব রেগে গেছে। আমি কেন ওকে ঘুম থেকে ডাকলাম? আমি নাকি শুধু ওর পিছে লেগে থাকি। মা, তুমি আমাকে ডাকতে বলেছ, তাই গেলাম। আর আপু আমাকে ভুল বুঝে অনেক কথা শোনালো। আমার অনেক খারাপ লেগেছে। ঠিক আছে মা, মন খারাপ করিস না। এখন বস, খেয়ে নে। সেহেরির সময় শেষ হয়ে যাচ্ছে। কি করবি? ও তো তোর বড় বোন। ও এরকমই, তুই তো জানিস। ছালেহা মুক্তাকে বুঝিয়ে বলে খেতে বসালো, কিন্তু মিলিকে নিয়ে ছালেহার মনে চিন্তার শেষ নেই। মেয়ে বড় হয়েছে, কিন্তু ধার্মিক রীতিনীতি মানতে চায় না, একটু উগ্র স্বভাবের। মুক্তা তার ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছে। ছালেহা মুক্তার ঘরে এসে দেখে মুক্তা শুয়ে আছে। মুক্তা, কি হয়েছে মা? শরীর খারাপ করছে নাকি? এই অসময়ে যে শুয়ে আছিস? না মা, আমার শরীর ঠিক আছে, একটু শুয়ে বিশ্রাম নিচ্ছি। তুমি যাও, আমি একটু বিশ্রাম নিয়ে উঠব। সেই সময় সেখানে মিলি চলে আসে। মা, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজছি। ছোট মেয়ের খোঁজ খবর ঠিকই রাখো, আর আমি যে এখনো না খেয়ে আছি তুমি জানো? মিলি, তুই এসব কি বলছিস? মুক্তা তোর ছোট বোন, তুই কেন ওকে হিংসা করিস? তোর খাবার রান্নাঘরে রাখা আছে, খেয়ে নে। মা, তুমি জানো না আমি খাবার নিয়ে খাই না। তুমি আমাকে খাবার দাও, আর যদি না দাও থাক, লাগবে না, আমি না খেয়ে থাকব। এই কথা বলে মিলি সেখান থেকে চলে যায়। সালেহা মিলির কথাগুলো ভাবছে। মিলি মুক্তার এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন মিলির বিয়ের সম্বন্ধ আসে। এই সংবাদে যেন দুই বোন চুপ হয়ে যায়। মিলির মুক্তার উপর অভিযোগ বন্ধ হয়। একদিন মুক্তা পুকুর ঘাটে বসে নীরবে কাঁদতেছিল। মুক্তার মনে মিলির বিয়ে নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। বোনের বিয়ে হয়ে গেলে মুক্তা বড় একা হয়ে যাবে, এসব ভাবছে, আর পুকুরের পানির দিকে তাকিয়ে আছে। সেখানে মিলি আসে। মুক্তা, তোর কি হয়েছে? তুই এখানে বসে একা একা কাঁদছিস কেন? আমাকে বল, আমি তো তোর বড় বোন। তোর সাথে আমি অনেক অন্যায় করেছি। আপু, তোর বিয়ে হয়ে গেলে আমি থাকবো কিভাবে? আমি যে বড্ড একা হয়ে যাব। তোকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার অনেক কষ্ট হবে। পাগলি বোন, আমারও তো কষ্ট হবে। আমি কি তোকে ছাড়া থাকতে পারবো? তোকে তো আমি আমার সাথে নিয়ে যাব। তোকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না। তাছাড়া আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেবে কে, তুই ছাড়া? মুক্তা আবেগে বোনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। দুই বোন মিলেমিশে কাঁদতে লাগল। বোন, আমাকে মাফ করে দিস। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি এখন বুঝতে পেরেছি তুই সবসময় আমার ভালো চেয়েছিস, আর আমি তোকে ভুল বুঝতাম। এখন থেকে আমরা দুই বোন মিলেমিশে থাকব।